এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও, কাহিনী কি? কাহিনী পরে শোনো, হাতে পানি লাগাতে পারবো না, থালা বাসন ধুয়ে ফেলো। স্বামীর উপর যে নির্যাতন করো, তোমার তো নরকও জায়গা হবে না। হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। ভাবি, এবার ইলেকশনে দাঁড়াইছি, আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন। অরুণ ভাই, অবশ্যই আপনাকে দিব। তার আগে বলেন, আপনি আমাদের জন্য কি করবেন? আমি ওয়াদা করছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। ভোট আপনাকেই দিব। মায়ের কসম কেটে বলেন, দুর্নীতি করবেন না। আরে ভাবি, এর জন্য কসম দেওয়ার কি আছে? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। गजब बेइज्जती। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে, আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? অরুণ ভাই, আপনার ভাই বিয়ে করতে গেছে, যেভাবে পারেন এই বিয়ে থামান। আরে ভাবি, আপনি টেনশন নিয়েন না, আবুলের সাথে নিয়ে গেছে তো, এই বিয়ে জীবনেও হবে না। তার মানে আবুল বাইরে বলে দিছেন যাতে এই বিয়ে না করতে পারে? না ভাবি, আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয়, শুভ কাজ হয় না। এক মিনিট। হ্যালো। অরুণ ভাই, রুম্পা ভাবির জামাই অ্যাক্সিডেন্ট করছে, শিগগিরই হসপিটালে আসেন। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। এক মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা, তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। गजब बेइज्जती। হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মাজান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মাজান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা, সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে।